नमस्कार बंधुरा, पारमितास रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे कई माछेर खूबई जनप्रिय एकटी रेसिपि शेयर करब। सेटी हलो तेलकई। तेलकई एकटी ट्रैडिशनल बेंगली रेसिपि। एटी गरम भातेर संगे खेते भीषणई भालो लागे। ताहले चलुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि। तेलकई बानानोर जोन्नो आमी एखाने 4 पिस कई माछ भालो करे धुए परिष्कार करे नियेछि। एबार माछगुलोते नुन हलुद माखिये नेब। तार जोन्नो प्रथमेई दिये दिচ্ছি परिमाण मतो नुन, दिये दिচ্ছি हाफ टीस्पुनेर मतन हलुद गुঁড়ো। एबार हाथ दिए माछेर दु पिठेई खूब भालोभाबे नुन हलुद आमादेर माखिये निते हबे। प्रत्येक दिनेर मतन आमार रेसिपि यदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज लाइक एबं प्रचुर शेयर करबेन। और आमार शेयर करा नित्य नतुन रेसिपिर आपडेट पाওয়ার জন্য आजই आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल बाटने अल अपशन क्लिक करते किन्तु भूलबेन ना। माछेर दु पिठेई खूब भालोभाबे नुन हलुद माखानो हये गेछे। एबार चले जाबो परेर स्टेपे। एखन एकटी कड़ाइते परिमाण मतन सरिषार तेल निये निलाम। तेल भालोभाबे गरम हये गेले एर मध्य कई माछगुलिके भेजे नेब। এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছের দু পিঠই খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছের দু পিঠই বেশ ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। এরপর মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য কালো জিরে। কালো জিরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজকে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় মিনিট খানেক পেঁয়াজ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সবশেষে দিলাম স্বাদমতো নুন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। প্রায় বেশ কিছুক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলিকে। মাছগুলিকে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। দিয়ে দিলাম 2 থেকে 3টি গোটা কাঁচা লঙ্কা। এরপর 5 থেকে 7 মিনিটের মতো মাছগুলিকে রান্না করে নেব। ফিরে এলাম 7 মিনিট পর। রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সরষের তেল। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তেলকই। তাহলে বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।